কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে দুনিয়ার গোলামেরা শোনো, যদিও রব আল্লাহ কুল বলে নবীকে সম্বোধন করলেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি বলে দেন আপনার উম্মাত উম্মতি তথা আমার বান্দা বান্দিদিগকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা অর্জন করতে চাই, তারা যদি আমি আল্লাহ আমাকে রাজি করতে চাই, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাত্তাবিউনি, তারা যেন আমার হাবিবকে অনুসরণ করে নেয়। ওগো আমার নবী আপনাকে যেন অনুকরণটা করে নেয়। বিশ্ব নবী সরকারে দো আলম নবীজির অনুসরণ অনুকরণটা যদি উম্মতের মাঝে থাকে, রব আল্লাহ বললেন, হে আমার গোলামেরা শোনো, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ অটোমেটিক তোমাদেরকে আমি ভালোবেসে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবীকে আমরা রাজি করতে পারি, যদি নবীর অনুসরণ অনুকরণ করে যদি আমরা নবীকে খুশি করতে পারি, অটোমেটিক আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যান। মহান আল্লাহ নবীকে দিয়ে কোরআন নাজিল করেছেন নবীর উপরে, নবীকেই বললেন হাবিব কুল আপনি বলুন। যদিও সেই আয়াত সেই কোরআনের মেসেজ এখনো আমাদের কাছে আছে, ততদিন যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এই কথাগুলি আমাদের জন্য প্রযোজ্য যে দুনিয়াতে আমরা যদি নবীকে ভালোবাসতে পারি, তাহলে নবীকে যদি রাজি করতে পারি আল্লাহকে পাওয়া যাবে। এমন একজন নবী, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন এই মাসে। নবীকে নিয়ে আলোচনা মহান আল্লাহ পছন্দ করেন, তাই তো আমরা সেই নবীর আলোচনা করতে বসেছি। যদিও আমার পূর্বে আলাপ আলোচনা করেছেন, জানি না বাল্য জীবনের কোন কথা থেকে তারা শুরু করেছেন, তবু আমি আপনাদেরকে বলবো, নবী বিশ্ব নবী তিনি যে পৃথিবীতে এসেছেন এমন একজন নবী যা অন্যান্য ব্যক্তি ছাড়া ভিন্ন রসুল পৃথিবীতে এসেছে। আমাদের আশা আমরা যেমন ঠিক তেমনটি নয়, কারণ বিশ্ব নবীর কিছু ভিন্ন পন্থা মহান আল্লাহ দুনিয়াতে ভিন্ন পন্থায় পাঠিয়েছেন। কে কথাগুলি বলছেন? আম্মাজান আমিনা বর্ণনা করেছেন। এই কথাগুলি হযরতে আবু তালেবও শুনেছেন, তিনিও বর্ণনা করেছেন। হযরতে আবু তালিব তিনি বলেন যে যখন মুহাম্মদ পৃথিবীতে এসেছে, এই আসার মাধ্যম, আসার যে সিস্টেম, আসার যে পদ্ধতি সম্পূর্ণটাই ছিল ভিন্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের রেহেম থেকে এসেছে। সাধারণত আমরা যখন মায়ের গর্ভে ছিলাম দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার সময় আমাদের শরীরের ভিতরে নাপাকি, সেই হুজরা সেই ঘরের ভিতরে একটা বদবু গন্ধ। আম্মাজান আমিনা তিনি বলেছেন যে আমার মুহাম্মদ পৃথিবীতে এসেছে, আশাটা আমার নবীর ভিন্ন ছিল, তার শরীরে কোনো নাপাকি ছিল না, আমার ঘরে বদবু নয় বরং সুগন্ধে ভরে গিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি এসেছেন। আম্মাজান আমিনা বর্ণনা করেন, হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আম্মাজান আমিনা জানিয়ে দিলাম, বিশ্বনবী যখন আমার রেহেম থেকে দুনিয়ার জমিনে আগমন করেন, এমন সময় আমি দেখতে পাই অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রে মায়ের নাড়ির সাথে বাচ্চার নাভির একটা সম্পর্ক থাকে, কিন্তু মুহাম্মদ পৃথিবীতে এসেছে, তার নাভির সাথে আমার নাড়ির কোনো সম্পর্ক ছিল না। নাভি দিয়েই তো আমরা খেয়ে মায়ের রেহেমে বেঁচেছিলাম, কিন্তু রাসূলুল্লাহ মায়ের রেহেম থেকে এসেছে। আম্মাজান আমিনা তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন, তার নাভির সাথে আমার নাড়ির কোনো সম্পর্কই ছিল না। আম্মাজান আমিনা বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আম্মাজান আমিনা জানিয়ে দিলাম, যখন আমার গর্ভ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের উপরে তাকে যখন রেখে দেওয়া হলো, সাথে সাথে আমি দেখতে পেলাম আমার বেটা মুহাম্মদ একেবারে শিশু। এই সদ্যজাত শিশুর ভিতরে আমি একটা অবাস্তব বিষয় লক্ষ্য করলাম, সাথে সাথে সে যেন একটু উপর হয়ে গেল। এমন সময় তার মাথাটা নত করে জমিনে রেখে সিজদায় অবনত হলেন। আমি তার ঠোঁটটা নাড়া দেখছিলাম, সে যেন জবানে পড়ছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট
শিশু অবস্থায় আম্মা জান আমিনা বলছে সবে আমার রেহেম থেকে বাইরে এসেছে, সাথে সাথেই আমি তাকে সিজদায় যেতে দেখেছি। আমার আপনার নবী দুজাহানের বাদশাহ পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি আম্মার রেহেম থেকে দুনিয়াতে এসেছেন। অনেক আশ্চর্য, এখানে অনেক কথা আছে। রাসূলকে ঘর থেকে আবার গায়েব করে দেওয়া হলো কিছু সময়ের জন্য। বিশ্বনবীকে সারা পৃথিবীর নবমণ্ডল ভূমণ্ডল সমস্ত মহান আল্লাহর সৃষ্টির সাথে আমার রসুলের একটা পরিচয় করিয়ে দিয়েছিলেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী তিনি এমন শান ও মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব, যার সম্পর্কে চন্দ্র চেয়েছিল, সূর্য চেয়েছিল। কারণ আমার আপনার নবী সুবহে সাদেক এমন একটা সময় এসেছে, এই আসার পিছনেও রহস্য কারণ ছিল। কারণ বিশ্ব নবী পৃথিবীতে আসবে, চন্দ্র জানতো, সূর্য জানতো, মহান আল্লাহর এলান ছিল। আল্লাহর মালাইকা ফেরেশতারা রাসূল পৃথিবীতে আসছেন, আহলান সাহালাম, সুস্বাগতম, ওয়েলকাম জানাচ্ছেন। চন্দ্রও চেয়েছিল আল্লাহ আপনি আমার চন্দ্রের আলোর বীজখানে পাঠান, সূর্য চেয়েছিল আমার আলোর বীজখানে পাঠান। কারণ তারা ধন্য বলে মনে করতো, আল্লাহর কাছে প্রকাশ করেছিলেন আল্লাহ কাউকে নাকা দিয়ে দিনের কিছু অংশ, রাতের কিছু অংশ সুবহে সাদেকে আমার আপনার নবীকে প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর এই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টুকটুক করে বড় হচ্ছেন। বিশ্ব নবী আম্মাজান আমিনার দুগ্ধ পান করেছিল মাত্র 2 মাস। 2 মাসের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা আম্মাজান হালিমাতুস সাদিয়া তানার ঘরেই পরবর্তীতে লালন পালন হলেন। বয়স তখন 60 দিন। আম্মাজান হালিমাতুস সাদিয়া তৎসহ কিছু কাফেলা, কিছু মানুষ একজোট হয়ে তারা তায়েফের ময়দান থেকে এসেছে। কারণ তৎসময়ের মক্কার রীতিনীতি ছিল যে মক্কার এই শহরে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করত, কিছুদিন তাদের নিজের ঘরে থাকতো। এই ঘরে থাকার পরে যখন গ্রাম্য এলাকা অর্থাৎ যে সমস্ত এলাকাতে চাষবাস ইত্যাদি হয়, এই তায়েফ এই সমস্ত স্থান থেকে কিছু মানুষ আসতো। তারা এসে এই শহরের বাচ্চাগুলো নিয়ে গ্রামে তারা দুগ্ধ পান করিয়ে লালন পালন করতেন। ঠিক তেমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নিতে আসলেন। যে সময় অনেকগুলি মানুষই অনেক বাচ্চা নিতে এসেছিলেন, কিন্তু আম্মাজান আয়েশা রাসূলকে প্রথম দেখেছিলেন। কিন্তু যখন তার সমস্ত বায়োডাটা পেয়ে গেল তারা আব্বা দুনিয়াতে বেঁচে নাই, তখন বিশ্বনবীকে তারা নিতে ইচ্ছে পোষণ করেন নাই, ছেড়ে চলে গিয়েছিলেন। ভাই আমার দোস্ত আমার, আম্মাজান হালিমাতুস সাদিয়া তিনি বিশ্বনবীকে ছেড়ে চলে গেলেন। পরিশেষে দেখা গেল তায়েফের সমস্ত মেয়েরা সবাই একে একে একটা করে বাচ্চা পেয়ে গেল, কিন্তু আম্মাজান হালিমাতুস সাদিয়া তিনি কোনো বাচ্চা পেলেন না। এমত সময় আবার 2 জন মিলে স্বামী স্ত্রী আলোচনা শুরু করলো, দেখো না আমরা তো কোনো বাচ্চা পেলাম না, যদিও আমরা মুহাম্মাদকে দেখেছিলাম, আমিনার সন্তানটাকে দেখেছিলাম, যদিও তার আব্বা বেঁচে নাই, রোজগার অর্থাৎ পয়সা বেশি তারা দিতে পারবে না, কিন্তু সন্তানটা যে বড় সুন্দর দেখে আমার খুব ভালো লাগে। যদি আমাদের অর্থ তার থেকে রোজগার কম হয়, অন্তত সন্তানের মুখের দিকে তাকিয়ে তুই একটাবার রাজি হয়ে যাও, ওই বেটাকে আমরা ঘরে নিয়ে লালন পালন করি। হযরতে আম্মাজান হালিমাতুস সাদিয়া হুজুরের স্বামী যখন রাজি হয়ে গেল, আবার আম্মাজান আমিনার বাড়িতে এলেন। আম্মাজান আমিনাকে বললেন, হে মুহাম্মাদের মা, হে আমিনা, আমরা কোনো বাচ্চা মক্কা নগরীতে পেলাম না, পরিশেষে আবার তোমার কাছে এলাম। এবার যদি তোমার বেটাটাকে আমাদেরকে দাও, তবে তোমার বেটাটাকে নিয়ে আমি হালিমা ঘরে ফিরতে চাই। আম্মাজান আমিনা রাজি হয়ে গেলেন। বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আম্মাজান হালিমাতুস সাদিয়ার কোলে উঠিয়ে দিলেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া কোলে নেবার সাথে সাথে তার শরীরের ভিতরে অনুভব শুরু হয়ে গেল। আম্মাজান হালিমা বর্ণনা করেন, যখন আমি মুহাম্মাদের ঘরে গিয়েছিলাম তাকে নিতে, ওই সময় আমার শরীরটা ছিল বড় অসুস্থ, বড় দুর্বল। যখন আমি নবী মুহাম্মাদকে আমার কোলের উপরে উঠিয়ে নিলাম, আখিরি নবী নূর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকা আমি হালিমা পেতে লাগলাম।
আমার অসুস্থ শরীরের সাথে সাথে সুস্থ হয়ে গেল। আমার শরীরের ভিতরে যে দুর্বলতা, আমি এনার্জি ফিরে পেতে চললাম। আমি হালিমা কোলে নেবার সাথে সাথে রাসূলুল্লাহর বারাকা আমি পেতে থাকলাম। আমি যখন মুহাম্মদকে নিয়ে এবার উটনিতে চড়বার জন্য আমার স্বামী সামনে বসেছেন, আমি পিছনে মুহাম্মদকে বিছখানে নিয়ে বসলাম। যখনই উটনিটা চালানোর জন্য আমার স্বামী বেত্রাঘাত শুরু করলো, দেখা গেল ওই উটনিটা একটা কদম জমিনে তোলে না, একটা পাও তুলছে না। আমি রাসূলুল্লাহর কিছু শানের কথা প্রথমে বলছি। আমার রাসূল মাঝখানে বসেছেন আর উটনি একটা কদমও তুলছেন না, বেত্রাঘাত দিয়েই যাচ্ছেন। পরিশেষে আম্মাজান হালিমা তিনি বর্ণনা করেন, বলছে আমার মনে মনে ওই কথাটাই ভাবছিলাম, আমার শরীরের ভিতরে যে বিমারি, যে অসুস্থতা ছিল, মুহাম্মদকে যখনই আমি কোলে উঠিয়ে নিলাম, আমার মুহাম্মাদের ওসিলায় বিমারি থেকে আমি শিফা পেলাম। আর পাওয়াটাই স্বাভাবিক, কারণ বিশ্ব নবী সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ তিনি হলেন রব্বুল আলামিন। আলামিন শব্দের অর্থ হলো কুল, মহান আল্লাহর সৃষ্টি। আসমান জমিন, সাততমক জমিন থেকে নিয়ে আসমানের নিচ পর্যন্ত, জমিনের নিচ পর্যন্ত এবং নবমণ্ডল, ভূমণ্ডল, সারা পৃথিবীতে আমরা যা কিছু আমাদের জন্য মহান আল্লাহ পাঠিয়েছেন, এই যে সবটুকু দেখতে পাচ্ছি সবই হলো মহান আল্লাহর সৃষ্টি। এটাই হলো আলামিন। তাই মহান আল্লাহ বললেন, আমি হলাম রব আলামিন, আমি হলাম সারা সৃষ্টির রব। আর আমার হাবিবকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সবার জন্য রহমত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এখানে যদি আমরা খালি ভাবি যে রসুল স্পেশালি আপনার মুসলমানদের জন্য রহমত, ভাবাটা ভুল। আম্মাজান হালিমা যখন রসুলকে নিচ্ছেন তখন কিন্তু তিনি মুসলমান নন। আম্মাজান হালিমা একেবারে শেষ বয়সে, একেবারে বৃদ্ধ অবস্থায় তিনি ঈমান গ্রহণ করেছিলেন। আম্মাজান হালিমা বললেন, আমি কোলে নেওয়ার সাথে সাথে মুহাম্মাদের বারাকা যখন বুঝতে পারলাম, মনে মনে আমার সন্দেহ হলো, হয়তো মুহাম্মাদকে পিছনে নিয়েছি এই জন্য উটনি চলছে না। এই কথা মনে করে স্বামীকে বললেন, একবার আমরা আগের দিকে যাই, তুমি পিছে দিকে এসে উটনিটা চালাও, দেখো এবার আমাদের উটনিটা চলে কিনা। ভাই আমার, দোস্ত আমার, আম্মাজান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, যখনই কথা বললেন স্বামী নেমে পড়ল, বিশ্বনবীকে সামনে নিয়ে আম্মাজান হালিমাতুস সাদিয়া বসে পড়লেন, পিছে তার স্বামী বসলেন। এমন সময় দেখা যায় যখনই উটনিটি চলার কথা মুখে আওয়াজ করেছে, কোনো বেত্রাঘাতের প্রয়োজন হলো না, সাথে সাথে উটনিটি চলতে শুরু করেছে। একবার জোরে বলেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কত বড় কদম, তার যে কত শান মহান আল্লাহর দরবারে। আমার ওই উটনিটা যখন আমরা যখন প্রথম কাফেলায় আসছিলাম, আমার উটনিটা ছিল বড় দুর্বল, আমার উটটা ছিল বড় দুর্বল। সবার পিছে আমার উটটা আসছিল আস্তে আস্তে, কিন্তু যখন যাওয়ার সময় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে যখনই সামনে নেওয়া হলো, আমি দেখতে পাই আমার ওই উটটা সে যেন প্রতিযোগিতা চালাচ্ছে। আমার যে সমস্ত সাথীরা এসেছিল, সমস্ত সাথীদের আগে যাবার জন্য, কারণ আমার উটের উপরে বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আমার উটটা সে যেন মনে মনে ভাবছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উটটা সবার আগে যাবে, কারণ নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। এই না কথা মনে করে যেন আমার উটটা একটু দ্রুত চলছিল। আমি এক মুহূর্তে দেখতে পেলাম সব উটগুলোকে পিছে ফেলে দিয়ে আমার উটটা আগে চলে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মাজান হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমার এই দুর্বল উটটা যার আর দুগ্ধ হচ্ছিল না, বেশ কিছু রাস্তা যাবার
পরে এবার সবার খাওয়ার সময় হলো, সবাই খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। এমন সময় আমাদের ঝুলিতে কোনো খাবার ছিল না। ওই সময় আমি হালিমা আমার স্বামীকে ডেকে বলছিলাম, ওগো আমার স্বামী, একবার আপনি দেখুন না আমাদের উটনিটার একটু দুগ্ধ দহন করে, হয়তো আমাদের এই উটনির কোনো না কোনো একটু দুধ হতে পারে। যদি আমাদের খাওয়া না হয়, অন্তত এই শিশু বাচ্চাটার জন্য একটু খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, যখন আমার স্বামীকে কথা বললাম, আমার স্বামী বললে এটা কখনো সম্ভব নয়। কিন্তু আমি হালিমাতুস সাদিয়া আমার হৃদয়ের ভিতরে যেন কি বিশ্বাস কাজ করছিল। আসলে আমি একে একে নবী মুহাম্মদকে নেবার পরে যে বারাকা পাচ্ছিলাম, আমার হৃদয়ের ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়েছিল, নিশ্চয়ই এই উটের দুধ হবে। এমন সময় স্বামীকে বারংবার বলার পরে সে একটা পেয়ালা নিয়ে চেষ্টা করলো দুগ্ধ দহন করার। আম্মা জান হালিমাকে ডেকে স্বামী বলতে লাগে, ওগো আমার স্ত্রী, দেখো না, যদিও তুমি বলেছিলে আমাদের না হলেও অন্তত বাচ্চার জন্য একটু দুগ্ধ পাওয়া যায় কিনা। ও হালিমা, দেখো আজকে আমাদের এই উটটার এতটা পরিমাণ দুগ্ধ হয়েছে যা আমাদের বাচ্চা খালি নয়, তুমি আমি খেয়েও এই উটের দুধ শেষ করা সম্ভব হবে না। আম্মা জান হালিমা বলেন, রাসূলের কত বারাকা। আমি নেওয়ার পরে একের পর এক বুঝতে পারছি। ঘরেতে ফিরলাম, ঘরেতে ফেরার পরে যখন আমার তায়েফের জমিনে সব সবুজ তরুলতাগুলো সব শুষ্কতা হওয়ার কারণে শুকিয়ে শুকিয়ে সব মরে যাচ্ছিল, রসুল যখন তায়েফের জমিনে এলেন, আবার তায়েফের জমিনে যেন সবুজ তরুলতাগুলো যেন আবার আস্তে আস্তে আবার যেন সবুজ তরুলতাগুলো আবার জেগে উঠতে শুরু করেছে। তায়েফের সমস্ত গরু ছাগল ভেড়া দুম্বাগুলো তারা আবার, যারা না খাওয়া বিনে যারা শুকিয়ে যাচ্ছিল, তারা এখন যেন খেয়ে তাদের আবার শরীরগুলো সবার সুস্থ সবল হচ্ছে। এটা ছিল রাসূলুল্লাহর বারাকা। কিন্তু সেই বিশ্বনবী সরকারে দো আলম তার বাল্য জীবনে তার আমি ইনসাফ দেখেছিলাম। আমার ঘরে আসার পরে যখন আমার ঘরে এলো, আমি সেই মুহাম্মদকে দুগ্ধ পান করানোর জন্য যখন আমি আমার ডান স্তনটা মুহাম্মাদের মুখে দিলাম, সে ডান স্তনটা পান করলো। আমি ভাবলাম হয়তো পেটটা এখনো ভরে নাই, এবার বাম স্তনটা তাকে দেওয়ার জন্য ডান স্তনটাকে ছাড়িয়ে বাম স্তনে দিলাম। কিন্তু দেখলাম রাসূল বাম স্তনে মুখ দিচ্ছে না। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি বারংবার চেষ্টা করলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারংবার ডান স্থানের পরে বাম স্থানটা দেওয়ার জন্য, কিন্তু না না না, মুহাম্মদ বাম স্থানটা পান করে না। আমি পরিশেষে বুঝতে পারলাম মুহাম্মদ যেন আমাকে বোঝাতে চাই, ওগো আমার জননী আম্মা জান হালিমা, ডান স্থানটা আমি পান করেছি, বাম স্থানটা আমাকে দেবেন না। আপনারও একটা সন্তান আছে হযরতে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ আমার ভাইয়ের জন্যই বাম স্থান। আমি আমার হকটুকু আমি খেয়ে নিয়েছি, আমি আমার ভাইয়ের হকটা নষ্ট করতে চাই না। বিশ্বনবী আমার বাল্য জীবনে সে আম্মা জান হালিমা বর্ণনা দেয়, এই ছোট শিশু অবস্থায় 2 মাস যারা বয়স, 7 দিন যারা বয়স, আম্মা জান হালিমা বললেন, ওই দিনে আমি হালিমাতুস সাদিয়া আমাকে ইনসাফ করা শিখিয়েছেন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আম্মা জান হালিমাতুস সাদিয়া হুজুরের ঘরে 2 বছর দুগ্ধ পান করলেন। আম্মা জান হালিমার ঘর থেকে এবার আবার আম্মা জান আমিনার ঘরে 2 বছর পরে দিয়ে দেওয়া হলো। ঠিক এইভাবে বিশ্বনবী আমার টুকটুক করে বড় হচ্ছেন। বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের যখন 6 বছর বয়স হলো, এই 6 বছর বয়স হবার পরে বিশ্বনবীর একটু জ্ঞান বেড়ে গেল, বুদ্ধি বেড়ে গেল। তার মাথার ভিতরে একটা বিষয় ঢুকে পড়ল। তিনি যখন মক্কার ছোট ছোট বাচ্চাদের সাথে ময়দানে খেলা করা দেখতে যেতেন, এমন সময় দেখতে পান সকল বাচ্চাদের বাপ যারা আছে, এরা যখন সন্ধ্যা হব ভাব, বেলা যখন ডোবো ভাব, এমন সময় ওই বাচ্চারা বাপেরা আসত, সকলে তাদের নিজেদের সন্তানকে বুকের উপরে তুলে তাদের গায়ের ধুলা বালিগুলো ঝেড়ে দিয়ে তাদের মুখে চুমা খেতে খেতে সোহাগ দিতে দিতে বাড়ি আনতেন। আমার আপনার নবী
দো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই অবস্থাগুলো দেখতেন, তিনি মনে মনে ভাবতেন আমার কি দুনিয়াতে আব্বা বেঁচে নাই, আমার কি আব্বা জান নাই। অন্যান্য বাচ্চারা যেভাবে তাদের আব্বার কোলে উঠে সোহাগ দিতে দিতে বাড়ি যায়, আমার কি আব্বা জান নাই, এমনটা কেন আমার সাথে ঘটে না। বিশ্বনবী সরকারে দো আলম নবীজি বাড়িতে আসেন, আম্মা জানের কাছে বারংবার মায়ের প্রশ্ন করেন। আম্মা জান আমিনা যদিও তিনি যতদিন হায়াতে ছিলেন ততদিন তিনি তার জবান থেকে আব্বা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই এ কথা তিনি প্রকাশ করেন নাই। হঠাৎ আম্মা জান আমিনা বিশ্বনবীকে বোঝানোর চেষ্টা করেন, কোথাও আছে, ব্যবসায় আছে ইত্যাদি কথা বলে। একটা দিন বিশ্বনবী আমার আম্মা জান আমিনাকে ডেকে বলছেন, হে আমার জননী আম্মা জান শুনে রাখুন, আজ আমি ময়দানে খেলতে যাব ঠিক, কিন্তু ময়দান থেকে ততক্ষণ আমি ফিরবো না যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জান হযরতে আব্দুল্লাহ তিনি আমাকে কোলে উঠিয়ে না নেবেন, যতক্ষণ পর্যন্ত তিনি আমাকে সোহাগ না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে আসবো না। আম্মা জান আমিনার এই কথা বলে বিশ্বনবী আমার জিদ্দি করে ময়দানে চলে গেলেন। সন্ধ্যা যখন হব ভাব, বেলা যখন ডবো ভাব, এমন সময় সকল ছেলেদের আব্বারা ময়দানে চলে যায়, নাম ধরে ধরে ডাকি, তাদেরকে একে একে কোলে উঠিয়ে এলেন। বিশ্বনবীকে ডাক দেয়, মোহাম্মদ চলো বাড়ি চলো বেটা বাড়ি চলো। বিশ্বনবী আমার ওই সময় ছোট ছোট যুবকদেরকে ডেকে বলে, ভাই আজকের দিনে আমি বাড়ি যাব না, যদি আমি মায়ের কাছে জিদ্দি করে এসেছি যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জান ময়দানে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি যাব না। এমন সময় বিশ্বনবী আমার বললেন, আমার একিন আমার বিশ্বাস হয়তো আমার আব্বা আজকে আমাকে নিতে আসবে, যাও ভাই তোমরা বাড়িতে চলে যাও, আমি আজকে বাড়িতে যাব না। এইভাবে বিশ্বনবী তাদেরকে বলে বিদায় দিয়ে দিলেন। তারা সকলে তাড়াতাড়ি বাড়ি এসে আম্মা জান আমিনার কাছে ছুটে চলে গেলেন। ওগো বড় আমিনা তাড়াতাড়ি আপনি চলে যান, আপনার বেটা মোহাম্মদ সে ময়দান থেকে আজ ফিরে নাই, তার মনের আশা হলো তার আব্বা আজ ময়দানে যাবে, যতক্ষণ আব্বা না যাবে ততক্ষণও বাড়ি আসবে না। আম্মা জান আমিনা আর দেরি না করে অতি দ্রুত ময়দানে চলে গেলেন, আবার আপনার নবীকে ডাক দেন। বিশ্বনবী আমার হাঁটুর ভিতরে মাথাটা গুঁজে তিনি মনের বেদনায় চোখের পানি অঝর নয়নে ঝরঝর করে ফেলেন। আম্মা জান আমিনা আওয়াজ দেন, গো আমার বেটা কোথায়? বিশ্বনবী আমার কোনো কথা বলেন না, বারংবার আমিনা ডাকতে থাকেন। পরিশেষে আম্মা জান আমিনা কান্নার রোল তুলে মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকে। এমন সময় বিশ্বনবী আর সয়ে থাকতে পারলেন না। বিশ্বনবী আমার আম্মা জানের কাছে ছুটে এলেন, হে আমার জননী মা আপনি কেন ময়দানে এলেন? আজকে আমার জিদ্দি, আজকে আমার যতক্ষণ পর্যন্ত আব্বা না আসবে ময়দানে ততক্ষণ পর্যন্ত যে আমি বাড়ি যাব না, এটা আমি ওয়াদা দিয়েছিলাম মা। আমার আব্বা কোথায়? আম্মা জান আমিনা তাকে বুঝিয়ে কোলে উঠিয়ে নিয়ে তিনি ঘরের ভিতরে চলে এলেন, বিশ্বনবীকে নিয়ে ঘুমিয়ে রইলেন। রাতের বেলা যখনই নবী আমার চেতনা হয়ে যায়, ঘুমটা যখনই ভেঙে যায়, আম্মা জান আমিনার দিকে লক্ষ্য করে বারবার বলতে থাকেন, হে আমার জননী মা আপনি বলেন কখন আমার আব্বার কাছে নিয়ে যাবেন, আপনি বলেন আব্বার কাছে নিয়ে যাবেন, আব্বার সাথে আমার মোলাকাত করাবেন। আম্মা জান আমিনা বলেন, একদিন দুই দিন তিন দিন এইভাবে কয়েকদিন কেটে গেল, আমার মুহাম্মাদের মুখ থেকে আব্বার কথা ভোলানো যায় নাই। এমন সময় একদিন চলে গেলাম শ্বশুর আব্দুল মুত্তালিব বিশ্বনবীর দাদুর কাছে, সমস্ত কথাগুলো খুলে বলবার পরে, ওগো আমার শ্বশুর আব্বা জান একটু যদি আপনি আমাকে অনুমতি দিতেন, আপনার নাতি ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটু ওকে নিয়ে জায়গা পরিবর্তন করে দেখতাম, মনে একটু তাসাল্লি হয় কিনা, আমি একটু দেখতে চাই তার মনে কোনো তাসাল্লি আসে কিনা। সে তো আজকে বাপ দেখার জন্য পাগল, আমি তার বাপকে কোথায় পাবো বলুন? আম্মা জান আমিনাকে আব্দুল মুত্তালিব অর্ডার দিলেন, কিন্তু বললেন আমিনা তুমি একা যেও না, তোমার সাথে তোমার বোন রাসূলুল্লাহর ফুফু আইমানকে নিয়ে যেতে বললেন। আম্মা জান আমিনা কথা মতন ফুফু বোন আইমানকে নিয়ে রাসূলুল্লাহকে নিয়ে তিনি মদিনার জমিনে চলে যাচ্ছেন বিশ্বনবীর নানার বাড়িতে। আম্মা জান আমিনা হযরত বোন আইমান বিশ্বনবীকে নিয়ে রওনা দিলেন।
রাস্তার প্রতিমধ্যে যেতে যেতে একটা জায়গা পড়ে গেল, যে জায়গাটার নাম হলো আবওয়াবা। এই আবওয়াবা নামক জায়গাতে বিশ্বনবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহর কবরস্থ করা আছে। এই আব্দুল্লাহর কবরস্থ যেখানে করা আছে, কিছুটা আগে বোন আইমাকে লক্ষ্য করে বললেন, হে আমার বোন আইমা, একবার তুমি আমার বেটাকে নিয়ে বসে যাও, আমি একটু যাই ওর আব্বা জান আব্দুল্লাহর কবরের ধারে দাঁড়িয়ে একটু মানাজাত করে আসি। আম্মা জান আমেনা বোন আইমার কাছে, বোন আইমাকে রাসূলুল্লাহর কাছে বসিয়ে দিয়ে আম্মা জান আমেনা চলে গেলেন হযরতে আব্দুল্লাহর কবরের ধারে। তিনি কবরের ধারে রোনাজারি শুরু করলেন। এমনি করে হযরতে বিশ্বনবী সরকারে দো আলম তিনি যেন অস্থির হয়ে পড়েছেন, উঠে এদিক ওদিকে দৌড়াদৌড়ি করে। তিনি দেখতে পান হযরতে আম্মা জান আমেনা একটা জায়গায় দাঁড়িয়ে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানাজাত করেন। এমন সময় আম্মা জান আমেনা তাড়াতাড়ি দোয়া সেরে তিনি চলে আসলেন। এবার বিশ্বনবীকে নিয়ে নানার বাড়িতে চলে গেলেন। সেখানেও গিয়ে বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তিনি স্থির থাকলেন না, অস্থির হয়ে রয়েছেন। আম্মা জান আমিনা দেখলেন আর সম্ভব নয়, আবার মদিনা থেকে তিনি বেরিয়ে পড়েছেন মক্কার উদ্দেশ্যে। হযরত আম্মা জান আমিনা বিশ্বনবীকে আসতে আসতে আবার সেই আবওয়াবা নামক স্থান, সেখানে আবার বোনাইমার কাছে আমার আপনার নবীকে বসিয়ে দিলেন। এমত সময় আম্মা জান আমিনা হযরত আব্দুল্লাহর কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। আর তিনি যেন বলছেন, ওগো নবী মুহাম্মাদের বাপ, ওগো আমার বেটা মুহাম্মাদের বাপ আব্দুল্লাহ, আজ তুমি দুনিয়াতে নাই, তোমার বেটা মুহাম্মদ আজ তোমাকে দেখার জন্য পাগল। আমি আমিনা তোমাকে কোথায় পাবো যে আমি তাকে তোমাকে উপহার হিসাবে দেব। এইভাবে আম্মা জান আমিনা অঝর নয়নে আব্দুল্লাহর কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিলেন। বিশ্ব নবী আমার তিনি উঠে পড়লেন, আম্মা জান আমিনাকে দেখতে পেলেন। যাবার সময়ও যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জান আমিনা কাঁদছিলেন, সেই জায়গায় হযরতে আমিনা আবার আসার সময় চোখের পানি ফেলছেন। এমন সময় ফুবু আইমার কাছে ছুটে গেলেন, ওগো আমার ফুবু আইমা একবার দয়া করে বলুন জননী মা আম্মা জান যাওয়ার সময় যেখানে দাঁড়িয়েছিলেন, আসার সময়ও সেখানে দাঁড়ালেন। আমি দেখতে পাই অঝর নয়নে আমার মা চোখের পানি ফেলে। একবার বলুন ওখানে কার কবরস্থ করা হয়েছে? যখন এ কথা বিশ্ব নবী আমার বললেন, আর যদি ফুবু আইমার চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়েছেন। বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ফুবু আইমাকে ডেকে বললেন, ও আমার ফুবু আইমা, আপনার চোখের পানি সাক্ষ্য দেয় ওইখানে নিশ্চয় আমার আম্মা জানের আপনজন প্রাণ প্রিয় কোন মানুষ আছে। তবে আম্মা জান আমিনা বিশ্ব নবী আমার ফুবু আইমাকে ডেকে বললেন, ওগো আমার ফুবু আইমা, তবে আমার মনে সাক্ষ্য দেয় আমি মুহাম্মদ যে বাপ দেখার জন্য পাগল, যে বাপের জন্য আমি চোখের পানি ফেলি, আমার মনে হয় ওইখানে আমার আব্বা জানের কবর আছে। বিশ্ব নবীকে ফুবু আইমা বুকের ভিতরে জড়িয়ে ধরেছেন। বিশ্ব নবী আমার ওই সময় বললেন, ওগো আমার ফুবু আইমার আমার আর বুঝতে বাকি নাই। তাড়াতাড়ি আম্মা জান ফুবু আইমাকে ছেড়ে দিয়ে বিশ্ব নবী আমার আম্মা জান আমিনার দিকে ছুটে চললেন। যখন আম্মা জান আমিনা দেখলেন রাসূল আসছেন, এমন সময় বিশ্ব নবীকে দেখে তাড়াতাড়ি দোয়াটা ছেড়ে দিলেন। বিশ্ব নবী আমার আম্মা জান আমিনাকে ডেকে বলছেন, ওগো মা জননী একটু দাঁড়িয়ে যান, আমার আর বুঝতে বাকি নাই যেখানে যাওয়ার সময়ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আল্লাহর দরবারে মানাজাত করেছিলেন, যেখানে আসার সময়ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আল্লাহর দরবারে মানাজাত করেছিলেন। ওগো আমার আম্মা জান ওটা হলো আমার আব্বার কবর, আপনি একটু দাঁড়িয়ে যান, আমি আব্বার কবরের ধারে দাঁড়িয়ে একটু মানাজাত করি। আম্মা জান আমিনা দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবী আমার দুটি হাত তুলে আব্বার কবরের ধারে মোনাজাত করছিলেন। বিশ্ব নবী আমার এত দুঃখের এত বেদনার কথা বলছিলেন আর চোখের পানি ফেলছিলেন। আম্মা জান আমিনা সইতে পারছিলেন না, তিনি ঝরঝর করে চোখের পানি ফেলছেন। এমন সময় দেখা গেল বিশ্ব নবী আমার একটু পিছন ফিরে ফিরে মায়ের দিকে তাকাচ্ছিলেন। আম্মা জান আমিনা আর তিনি দাঁড়িয়ে থাকতে পারলেন না, আস্তে আস্তে জমিনের ওপরে শুয়ে পড়লেন। এমন সময় বিশ্ব নবী আমার তাড়াতাড়ি তিনি দোয়াটা শেষ করে ছুটে আম্মা জান আমিনার কাছে চলে এলেন। জননী মা, ওগো মা জননী মা, একবার আপনি আমার সাথে
কথা বলুন, কি আপনার হয়েছে বলুন বা। আম্মা জান আমিনার কোনো কথা বলতে পারেন না। আম্মা জান আমিনার মুখ দিয়ে খুন ঝরতে শুরু হলো, ব্লাড উঠতে শুরু হলো। বিশ্বনবী আমার বারবার মায়ের মুখের দিকে তাকিয়ে মা 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 করে কাঁদছিলেন, বারবার তিনি ডাকছিলেন, কিন্তু আম্মা জান আমিনা তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন, আর কথা বলতে পারেন না। এমত সময় বিশ্বনবী আমার তিনি মায়াকে দেখে বড় বেদনার কথা, ওগো আমার জননী মা, দুনিয়াতে আমার আব্বা বেঁচে ছিল না, আপনি এতদিন আপনার ছায়া তলে, আপনার ভালোবাসার আঁচলে আপনি আমাকে বন্ধন করে রেখেছিলেন। আমি আব্বার কথা ভুলে আমি আপনার সাথে আমি মা মা করে সব কিছু ভুলে গিয়েছিলাম। ওগো আমার জননী মা, আজ জানতে পারলাম আমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। আপনি কথা বলছেন না, যদি আপনি দুনিয়া থেকে চলে যান, ওগো আমার জননী মা, আমি কাকে মা বলে ডাকবো, কাকে আব্বা বলে ডাকবো? এইভাবে বিশ্ব নবী আমার কাঁদছিলেন। এমন সময় আম্মা জান আমিনা ইশারায় বোনাইমাকে ডেকে বোঝাতে চাইল, ওগো বোনাইমা, মুহাম্মদ হলো কুরাইশ বংশের সন্তান, আর হয়তো আমি দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে বিদায় নেব। আমি তোমার উপরে দায়িত্ব অর্পণ করলাম, আমার বেটা মুহাম্মদকে তার দাদু আব্দুল মুত্তালিবের হাতে পৌঁছে দিও। ঠিক এইভাবে আম্মা জান আমিনা 6 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। বিশ্বনবী আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসে তিনি চোখের পানি ঝরে ঝরে ফেলছেন, ওগো আমার দাদু জান, আজ দুনিয়াতে আমার বাপ নাই, দুনিয়াতে মা নাই, আমি আমার এই কুচি হাতে আমার জননী আম্মা জান আমিনাকে ওই আবওয়াবা নামক স্থানে মাটি দিয়ে চলে এসেছি। ওগো আমার দাদু জান, আমি কাকে আব্বা বলে ডাকবো, কাকে আম্মা বলে ডাকবো? এইভাবে রাসূল কাঁদছিলেন। হযরত আব্দুল মুত্তালিব বিশ্বনবীকে ডেকে বলেছিলেন, হে মুহাম্মদ, যদি তোমার আব্বা বলার শখ জাগে, যদি তোমার মা বলে ডাকার শখ জাগে, আমি তোমার দাদু ভাই বলি, তুমি আমি দাদু আব্দুল মুত্তালিব, তুমি আমাকে বাবা বলে, তুমি আমাকে মা মা বলে তোমার জীবনের স্বাদটা তুমি মিটিয়ে নিও। বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিবের কাছে টুকটুক করে বড় হচ্ছেন। বিশ্বনবী আমার তানার দাদু যান 8 বছর বয়সে বিশ্বনবীর দাদু ইন্তেকাল করল। ইন্তেকালের আগে হযরত আবু তালেবকে ডেকে তার হাতের উপরে বিশ্বনবীর হাতটা দিয়ে বললেন, হে আমার বেটা আবু তালিব, আমার এই এতিম সন্তান, আমার এই এতিম নাতি মুহাম্মদ, তার বাপ নাই মা নাই, আজকে আমার কাছে তার দায়িত্ব জিম্মাদার হিসাবে আমি ছিলাম। আজ থেকে আমি তোমার আব্বা জান আব্দুল মুত্তালিব তোমার উপরে অর্পণ করে গেলাম, তোমার এই ভাইপোকে নিজের সন্তান হিসাবে তুমি লালন পালন করো। হযরত আবু তালেব যদিও তিনি ঈমান আনেন নাই, কিন্তু কোনো শখ নাই। হযরত আবু তালেব বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে কিন্তু আবু তালেবের ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত নিজের কলিজার টুকরা সন্তানকে যে স্নেহ যে ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন, বরং এমনটা নয়, আরো বলা যায় তার দেখো বিশ্বনবীকে হযরত আবু তালেব আরো বেশি ভালোবাসতেন। বিশ্বনবী আমার তিনি বললেন, আমার চাচা যারা আবু তালেব, আমি দেখেছি ঘরের ভিতরে আমার ছোট ভাই হযরতে আলী, পরবর্তীতে বিশ্বনবীর জামাতা যিনি হয়েছিলেন, যিনি বিশ্বনবীর জামাই হয়েছিলেন, হযরতে ফাতেমার স্বামী যিনি হয়েছিলেন, তিনি হলেন হযরত আবু তালিবের বেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশ্বনবী আমার বললেন, হে দুনিয়ার গোলামেরা, আমার চাচা আবু তালেব মাঝে মাঝে দেখতাম ঘরের ভিতরে বেটাকে নিয়ে আদর সোহাগ দিচ্ছিল। এমন সময় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘরের ভিতরে ঢুকে পড়তাম, সাথে সাথে আমার চাচা যান আবু তালেব তার নিজের কলিজার টুকরা সন্তান হযরত আলীকে কোল থেকে নামিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোলে উঠিয়ে নিয়ে তার নিজের সন্তানকে নামিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে উঠিয়ে আমাকে সুহাগ দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিশ্ব নবী আমার বললেন, ও দুনিয়ার গোলামেরা,
আমার চাচা আবু তালেব আমাকে যে ভালোবাসা দিয়েছে, পৃথিবীতে এই ভালোবাসা কেউ দিতে পারবে না। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবী বললেন ইসলামের জন্য, কলেমার জন্য, কোরআনের জন্য যদি আমার উপরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কুফারে মক্কারা তারা যদি কখনো আমার উপরে জুলুম করেছে, আমার চাচা আবু তালেব সে আমার জন্য ঢাল হিসেবে দাঁড়িয়ে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম টুকটুক করে বড় হচ্ছেন। বিশ্ব নবীর যখন 15 থেকে 20 বছর বয়স, এই বীজখানে 2টা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধগুলো ছিল বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক, যেটা জাহিলিয়াত যুগের যুদ্ধ ছিল। ভাই আমার দোস্ত আমার, এই 15 থেকে 20 বছর বয়স বিশ্ব নবী আমার সেই সময় মক্কার জমিনে একটা সংগঠন তৈরি করেছিলেন, যে সংগঠনটার নাম ছিল হিলফুল ফুজুল, একটা ক্লাব ছিল। বিশ্ব নবী আমার এই ক্লাবের মাধ্যমে যুগ সংস্কারের কার্যকলাপ শুরু করলেন। বিশ্ব নবীর যখন বয়স 25 বছর হয়ে গেল, এই 25 বছর বয়সে হযরতে আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। যদিও বিশ্ব নবীর সাথে আম্মা জান খাদিজার বিবাহ হয়েছিল, এটা একেবারে স্বাভাবিক ছিল না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বিশ্ব নবীর বিবাহের পূর্বে আরো 2 জায়গায় বিবাহ হয়েছিল। আম্মা জান খাদিজার আরো দুইটা সন্তান ছিল। আম্মা জান খাদিজার আরো 2টো সন্তানও ছিল। তার বয়স তখন 40 বছর, রাসূলের বয়স 25 বছর। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মক্কার ধনী মানুষ ছিলেন, বড় ব্যবসাদার ছিলেন, এবং তিনি মক্কার একজন সুন্দরী নারী ছিলেন, কিন্তু বয়সের পার্থক্যটা ছিল 25 আর 40। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাওরাত এবং ইনজিলের একজন পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি আখিরি নবী সম্পর্কে তার ভিতরে অভিজ্ঞতা, তার ভিতরে জ্ঞান ছিল। আখিরি নবী কে হতে পারেন, আখিরি নবী কে হবেন। তো বিশ্ব নবীকে যখন আম্মা জান খাদিজাতুল কুবরার দরবারে যেই দিন চাচা আবু তালেব নবীকে নিয়ে কাজের একটা জায়গা তৈরি করার জন্য খাদিজার কাছে এসেছিলেন, রসুলকে দেখা মাত্রই আম্মা জান খাদিজার সন্দিহান তৈরি হয়েছিল, এই না তো আখিরি নবী, এই না তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজাতুল কুবরা হুজুর তিনি সাথে সাথে তার অন্তরে পূর্ণাঙ্গ বিশ্বাস না হলেও একটা জায়গা তৈরি হয়েছিল, ইনি হলেন আখিরি নবী। আম্মা জান খাদিজাতুল কুবরা কাজ দিলেন তাকে, কিন্তু তিনি রাসূলকে নবীকে নবী মনে করেছিলেন। এই জন্য আম্মা জান খাদিজার মাল সামান যেগুলো বিক্রির জন্য পাঠিয়েছিলেন, আম্মা জান খাদিজা সবাই নিজ নিজ দায়িত্বে নিজের মাথায় বহন করে বিক্রি করতে যেত। কিন্তু রসুলুল্লাহকে মাথায় নিতে দিলেন না, বরং খাদিজা তার একটা খাদেম পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাদেমকে আম্মা জান খাদিজা অনেকগুলি কথা বলেছিলেন রাসূল সম্পর্কে পর্যবেক্ষণ করতে, রাসূল সম্পর্কে কিছু জানা বোঝার জন্য, যে রাসূল সে একেবারে আমাদের মতন স্বাভাবিক না অস্বাভাবিক। এই কথাগুলি আম্মা জান খাদিজা খাদেমকে দেখতে বলেছিলেন। রাসূল যাচ্ছেন, সব কিছু দেখে যখন বাড়িতে ফিরে এলো, খাদেমকে আম্মা জান খাদিজা জিজ্ঞাসা করলেন মুহাম্মদ সম্পর্কে, বলো তুমি কি দেখেছো, অলৌকিক কোনো আশ্চর্য কোনো বিষয় তুমি কিছু দেখেছো কিনা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে খাদেম ওই সময় বলেছিলেন, হে খাদিজা শুনে রাখো, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দীর্ঘদিনের একটা সফর আমার হলো। আসলে এই ব্যক্তি হিসেবে অনেস্ট কোনো সন্দেহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতন ভদ্র সভ্য একেবারে এই রকম পরিচ্ছন্ন বাচ্চা কাউকে আমি দেখি নাই। আম্মা জান খাদিজা বললেন, আশ্চর্য কিছু দেখেছো কিনা বলো। এমন সময় খাদেম বলতে লাগলেন, হে আম্মা জান খাদিজা শুনে রাখুন, আমি যখন মুহাম্মাদের সাথে রাস্তায় চলতাম, দেখা যেত আকাশের উত্তাপ আকাশের যে রৌদ্র, ওই সময় যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম আমার মাথার উপরে রৌদ্র আসে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার উপরে কখনো রৌদ্র পড়তে আমি দেখতাম না। হে খাদিজা, আমি দেখতাম আকাশের এক খণ্ড মেঘ
সেই মেঘটা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তার মাথার উপরে যেন ছায়া করে নিয়ে যায়। নবী মুহাম্মদ কখনো তাকে রৌদ্রের আলো স্পর্শ করে না। খালি তাই নাই, আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কিছু জানবার ইচ্ছা পোষণ করলেন। এমন সময় খাদেম বলতে লাগেন, নবী মুহাম্মদ এবং আমি দুইজনা যখন এমনি করে ফিরছিলাম, এই ফিরার পথে একটা সময় আমরা বিশ্রামের জন্য একটা গাছতলায় বিশ্রাম নেব বলে বসেছিলাম। এমন সময় ওই গাছতলায় যখন আমরা বসেছিলাম, আমি অবাক হয়ে গিয়েছিলাম। মুহাম্মদ যখন ঘুমিয়ে গিয়েছিল, সাইডের যে সমস্ত খেজুর গাছগুলো দাঁড়িয়েছিল, তারা যেন সকলে পায়ে হাঁটার মতন ঘেটে ঘেটে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখবার জন্য সকলে মাথা নত করে ঝুঁকিয়েছিল। আমি এগুলো আশ্চর্য দেখেছিলাম। তবে এমন সময় আমি একজন পাদ্রীর মুখ থেকে শুনতে পেলাম, এই যে ছেলেটাকে দেখা যায়, এই ছেলেটার বাড়ি কোথায়? যখন আমাকে জিজ্ঞাসা করে, আমি সাথে সাথে তার পরিচয় দিলাম। সেই পাদ্রী আমাকে জিজ্ঞাসা করলো, এই মুহাম্মাদের মা কি দুনিয়াতে বেঁচে আছে না বেঁচে নাই? বাল্য জীবনে মারা গেছে। তার আব্বা কি দুনিয়াতে বেঁচে আছে না মারা গেছে? সে যখন মায়ের গর্ভে ছিল। এমন সময় এই পাদ্রী আমাকে ডেকে বলেছিল, এই খাদেম, তুমি আর দেরি নয়, তাড়াতাড়ি একে নিয়ে তুমি দেশে ফিরে চলে যাও, কারণ এই মুহাম্মাদের পৃথিবীতে অনেক দুশমন রয়েছে। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় তিনি বুঝতে পেরেছেন, আমার ধারণা, আমার অভিজ্ঞতা, আমার শিক্ষা, আমার গবেষণা সত্য। আসলেই তিনি আখিরি নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় আম্মা জানা খাদিজার ঘরে যখন ফিরে এলো, এবার আম্মা জানা খাদিজা বিশ্ব নবীকে নিজে প্রস্তাব দিলেন। একবার জোরে বলুন সুবহান। যদিও নবী যে নিজে প্রস্তাব গ্রহণ করেছে তা নয়, আম্মা জান খাদিজার প্রস্তাব দেওয়ার পরে নবীজিও বললেন, আমার গার্জিয়ান আছে, অনেক কথা এখানে। তো এই 25 থেকে আপনার 15 থেকে 20 বছর এই সময়টা একটা সংগঠন তৈরি করে তিনি একটা সমাজের সংস্কারকমূলক কিছু কাজ করতে চাইলেন। 25 বছর বয়সে তার বিবাহের একটা দিন, বিবাহের একটা সময় চলে এলো। বিবাহের সময় চলে এলো। তারপরে বিশ্বনবী সরকারে দু আলাম বিবাহের পরে 25 থেকে 40 বছর বয়স আম্মা জান খাদিজা রসুলের এই সময়টা রসুলের প্রতি বড় মেহনত করেছেন। কারণ বিশ্বনবী এই 15 বছরে হীরা গুহাতে মহান আল্লাহর ধ্যানে, মহান আল্লাহর তপস্যায় তিনি মগ্ন ছিলেন। এই 25 থেকে 40 বছর হীরা গুহাতে রসুল মহান আল্লাহকে চিনবার জন্য, কে কাবার মালিক, কে সূর্যের মালিক, কে আসমান জমিনের মালিক, এইভাবে রসুল বারংবার জিজ্ঞাসা, তার মনের ভিতরে প্রশ্ন তৈরি হলো। একটা সময় হলো বিশ্বনবী সরকারে দু আলাম তার উপরে মহান আল্লাহর পক্ষ থেকে এবার ওহী আসতে শুরু হলো। বিশ্বনবী নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। এই নবুয়তের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু শুনবেন সব রাসূলুল্লাহ শান। আর এই নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে আমরা যতটুকু পাবো সব নবীর রিসালাত। এগুলো হলো রাসূলুল্লাহর 40 থেকে 63 বছর, এই 23 বছরের জিন্দেগিটা হলো সম্পূর্ণ নবীর রিসালাত। এখানেই ইসলামের হালাল হারাম, আমাদের জন্য যে সমস্ত ইসলামিক বিধিবিধান এসেছে নবীর এই 40 থেকে 63 বছরে, এই 23 বছরের জিন্দেগির মধ্যে। ভাই আমার, দোস্ত আমার, আসলে বিশ্বনবী সরকারে দু আলাম তিনি মহান আল্লাহর স্পেশাল একজন কোয়ালিটির ব্যক্তিত্ব ছিলেন। তিনি সমস্ত নবীদের যেমন ইমাম ছিলেন, এটা মহান আল্লাহ নিজে মনোনীত করেছিলেন। এই জন্য নবীর মান আমাদের কাছে সর্বাপেক্ষা উপরে থাকবে। এটাই আমাদের আগামী দিনের চিন্তা চেতনা রাখতে হবে। ভাই, আমরা যে আজকে ছোট্ট নবী দিবস এই যে মাহফিল করেছি, এই ছোট্ট নবী দিবস মাহফিলটা আমাদের কাছে অনেক ছোট মনে হলেও রব আল্লাহর কাছে কিন্তু এটা অনেক দামি। তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মান আনফাকা দিরহামা আলা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ নবীর
নবীর মাউলুদ অর্থাৎ নবীর আলোচনা সম্পর্কে যদি কেউ যদি কোনো টাকা পয়সা অর্থাৎ এখানে 1 দিরহাম পরিমাণ বলা হয়েছে, মান আনফাকা দিরহাম আলা মাউলুদুন, যদি কেউ 1 দিরহাম পরিমাণ নবীর আলোচনার মজলিস কেন্দ্রিক যদি কেউ সহযোগিতা করে, দান করে, হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেন, রফিকি ফিল জান্নাতি আবু বকর, আমি আবু বকর যেই জান্নাতে থাকবো, রফিক মানে বন্ধু, সেই জান্নাতে আমার বন্ধু বানিয়ে দেবেন। আল্লাহ আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রিসালাতের পর্যায়ে আর আলোচনা না করতে পারলাম না, যেহেতু সময়ের দিকটা লক্ষ্য করে আমি একটু অন্য বিষয়ে আলোচনা একটুখানি রাখছি। মহান আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর বললেন যে জান্নাতে আল্লাহ আমাকে রাখবেন, কারণ এরা তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়ে গেছিলেন, এনারাই তো ছিলেন আপনার আশারায়ে মুবাশশিরা। হযরত আবু বকর তিনি বললেন আল্লাহ যে জান্নাতে আমাকে রাখবেন, যারা নবীর আলোচনা মজলিস কেন্দ্রিক যারা 1 দিরহাম পরিমাণ খরচ করবে, দান করবে, যেমন আজকের এই মাহফিল হয়েছে, এই মাহফিল এ তো খামাকা হয়নি, পয়সা তো লেগেছে, সবার সহযোগিতা আছে বলেই দিয়েছেন বলে এত সুন্দর একটা মাহফিল হয়েছে, আল্লাহ কবুল করেন। তো মনে রাখতে হবে আগামী দিনেও এই সমস্ত মাহফিলের চেষ্টা আমাদেরকে রাখতে হবে, কারণ এই মাহফিলের জন্য আজও ইসলাম অনেকটা জেগে আছে, না হলে আস্তে আস্তে আমরাও ঘুমিয়ে পড়তাম। এই নবিয়ানা মাহফিল করে এখানে তারা আমরা অন্য কোনো শরীয়ত বিরুদ্ধ কাজ নয়, এখানে নবীর ইতিহাস জানছি বা আমরা দিন শরীয়তের অন্যান্য আলাপ আলোচনা শুনছি, এই তো এই মজলিস, তো এই মজলিসগুলি কায়েম থাকা দরকার। ভুল বললাম না ঠিক বললাম? যদি সত্যিই কায়েম থাকা দরকার হয় আগামী দিনে এই সহযোগিতা করতে হবে তো নাকি বলেন ইনশাআল্লাহ। তো ভাইরা আমার একটু বলছিলেন আগামী বছরে এটা হওয়ার দিকে যদি হয়, তার একটা ফাইনালি কিছু করতে গেলে এবছরে যদি একটা সিস্টেম বানানো যায়, তাহলে আগামী বছর হচ্ছে আর কোনো সন্দিহান থাকবে না। এখন যদি আগামী বছরের জন্য আমরা এখানে যারা আছে, আমি যদি একটু দাবি করি আগামী বছরের জন্য যে যেমন পারেন 500, 1000 যে যেমন পারেন আগামী বছরের জন্য ওয়াদা দিতে পারবেন? মানে ইচ্ছা নেই নাকি? মানে আগামী বছর হবে কি হবে না ওটা সন্দিহানি থেকে যাক নাকি? যদি আগামী বছর হয় এই নিয়াত যদি থাকে, কারণ শরিয়াতের মাসলা হলো ভালো কাজের নিয়াত করলে, আচ্ছা ওই ভাইয়ের নাম জনাব সাইফুদ্দিন মল্লিক ভাই, আগামী বছরের জন্য 500 টাকা বলুন মারহাবা, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার জনাব সাইফুদ্দিন ভাই তিনি আগামী বছরের জন্য 500 টাকা আল্লাহ নিয়াত করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ খাস করে তারা মনে নেক আশা নেক আরজুগুলি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তারা এই রোজগারে বরকত দেন আল্লাহ, তার ময় মুরব্বি যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদেরকে দানের ওসিলায় নাজাত দান করেন আমিন। একটু তাড়াতাড়ি বলেন। আর কেউ আছেন? মানে একটা হয়েছে মানে আগামী বছর হচ্ছে ইনশাআল্লাহ। আর কয়েকজন বলেন। ভালো কাজের নিয়াত করলে নেকি পাওয়া যায়, খারাপ কাজের নিয়াত করলে আল্লাহ ফারিস্তাদেরকে বলেছে তোমরা গুনাহ লিখো না, কিন্তু ভালো কাজ করার আগে যদি নিয়াত করে তার নেকিটা লেখো। কারণ মনে রাখতে হবে এটাই, আমাদের দ্বারা কিন্তু কোনো কাজ সম্ভব নয়। এই যে 500 টাকা ভাই নিয়াত করেছে, খালি তার উদ্দেশ্য তৈরি হয়েছে। দেনওয়ালার মালিককে, দেনওয়ালার মালিক আল্লাহ। যদি এই ইমানি বিশ্বাস থাকে তাহলে আগামী বছরের জন্য নিয়ত করা যাবে না। বাড়িতে একটা আত্মীয় আসলে একটা মুরগি আনলেই শেষ। আসলে আমাদের ভালো কাজের এই হৃদয়টা নেই, তার কারণ আমাদের ভিতরে কিছু দুর্বলতা রয়েছে। একটু বলেন আগামী বছরের জন্য আর 2-1 অন্তত বলেন, নাকি ছেড়ে দেবো? ছেড়ে দেবো নাকি? ভাব ভালো মনে হচ্ছে না। আসলে আমাদের এইসব এলাকায় অ্যাকচুয়ালি জলসা জুলুসে কালেকশন হয় না, তো দিতেও যেন একটু বাধা বাধা লাগছে। যাই হোক, যদি আগামী বছরের জন্য আর কারোর দেওয়ার থাকে নিয়াত করেন। দেওয়ার মালিক আল্লাহ, আপনি আমি দিতে পারবো না, আপনার আমার দেওয়ার ক্ষমতা নেই। যদি আমাদের সঠিক নিয়াতটা থেকে আল্লাহ কোথা থেকে ম্যানেজ করে দেবে সেটা আল্লাহ ভালো জানেন। আর বর্তমান যুগ, বর্তমান সময়ে এই 500-1000 টাকাটা আমাদের কাছে বিরাট ব্যাপার নয়, সব হাতের ময়লা হয়ে গেছে। কিছুদিন আগে যখন এনএফটি ছিল, এক এক দিনে কত টাকা রোজগার করেছে বলুন তো যুবক ভাইয়েরা?
সে হারাম হালাল সেটা পরের বিষয়, ও প্রসঙ্গটা আলাদা। তখন তারা টাকাকে টাকা মনে করেনি, কাজকে কাজ মনে করেনি। ওরা ওরা নিজেরা যারা ধনী ছেলেদেরকে কাজের মানুষ হিসেবে তাদের সঙ্গে করে নিয়ে ঘুরেছে, এমনও কোনো রিপোর্ট আছে। আবার আল্লাহ সব ফাঁকাও করে দিয়েছে, আল্লাহ পারলে সব কিছু করতে পারে। ভাই আমার, দোস্ত আমার, দুনিয়াতে আপনারা আব্বা নাই মা নাই, চিরজন্মের মতন বিদায় নিয়েছে। আপনার জন্য দুনিয়াতে কত মেহনত কত পরিশ্রম করেছে, তারা টাকা পয়সা ধন সম্পদ ঘর বাড়ি সব কিছু রেখে চলে গেছে। বাপের কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে আগামী বছরের জন্য নিয়াত করুন এই দানের ওসিলায়। আপনারা বাপ আপনার মা কবরে শুয়ে 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 সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যাবে। নবী আমার বললেন, এ আমার উম্মাত উম্মাতিরা, কয়েক শ্রেণীর দোয়া কবুল হয়ে যায়। যেমন হলো একটি দোয়া, যদি কবর থেকে কোনো বাপ মা কোনো আপনজনের যদি রুহানি দোয়া পাও, ওই দোয়াটা রব আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আগামী বছরের জন্য নিয়াত করুন। যদি কেউ 500 টাকা 1000 টাকা করে দিতে পারেন, আমি রব আল্লাহর কাছে দোয়া চাইব, মহান আল্লাহ পাক নিশ্চিত আমাদের এই নেক দোয়া নেক কাজের বিনিময় আমাদের আপনজন যারা আছে তাদেরকে আল্লাহ নাজাত দেবে। ওই জন্য মায়ের কথা মনে করে, বাপের কথা মনে করে আগামী বছরের জন্য নিয়াত করুন। চিনিলির জনাব জাকির মন্ডল, তিনি 500 টাকা, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। জনাব মনসুর সাহেব, মনসুর বিশ্বাস সাহেব, তিনি 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খোদায় মাবুদ আল্লাহ, দুইজন আপনার খাস বান্দা, আল্লাহ আপনজনদের কথা মনে করে, আল্লাহ যারা আজ কবরে শুয়ে আছে তাদের কথা স্মরণ করে আগামী বছরের জন্য 500 টাকা 500 টাকা দুইজন নিয়াত করেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ দানগুলিকে কবুল করে নিন মালিক। এই দানের ওসিলায় আল্লাহ তাদের ঘরে খাস রহমত বারাকা নাযিল করে দিন আল্লাহ। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ আপনি তাকে গুনে গুনে বাড়িয়ে, আল্লাহ আপনারা হাবিবে জানিয়েছে 1 টাকা দান করলে 10 টাকা নেকি পাওয়া যায়। অপর আর এক হাদিসে নবী বলেছেন, ওই 10 কে 70 গুণ আমার আল্লাহ বাড়িয়ে দেন। ও দয়াময় মাবুদ আল্লাহ, এই দানগুলি আল্লাহ 70 গুণ বাড়িয়ে তাদের দুনিয়াতে শান্তি প্রদান করুন, আমিন। আর যদি কেউ দোয়া থেকে বলুন, তাড়াতাড়ি বলুন। যাই হোক, আমি আর জোর করে আপনাদেরকে চাইছি না, আসুন আমরা শেষের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা নবী পাকের মহব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পড়ব। সকলে উঠে দাঁড়ান। ইয়া নবী সালামুন, সালাম।